আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মহান আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া। তার রহমতে আমরা অন্যান্য দিনের মতো আজকেও আমাদের আরেকটি ক্লাস করতে যাচ্ছি। তো আজকের পর্বটি মূলত কোরআনের তাজবিদ নিয়ে। অর্থাৎ এতদিন তো আমরা শিখেছি শুধুমাত্র হরফগুলো এবং হরকতের চিহ্ন, এবং অন্তত আমরা মানে এতটুকু একটা জায়গায় পৌঁছেছি যে আমরা একটি শব্দ সুন্দরভাবে উচ্চারণ করতে পারি। তো এবার দেখবো আমরা কোরআনের সাথে রিলেটেড যে বিষয়গুলো আছে উচ্চারণের ক্ষেত্রে, যেগুলো হয়তো বা ভুলের ক্ষেত্রে আমাদের অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে। তো বিসমিল্লাহ। আজকে শিখবো হচ্ছে কলকলা। এটা হচ্ছে আপনার কয়েকটি হরফ আছে যেগুলোতে সাকিন হলে উচ্চারণটা একটু প্রতিধ্বনির মতো আসে। যেমন আলিফ কফ জবর আক, আলিফ কফ জবর আক, এরকম আক একটু ধাক্কার মতো আসবে। তো এই হরফগুলো হচ্ছে কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটি হরফ কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচ হরফের উপরে যদি সাকিন হয়, অর্থাৎ এই যেরকম যদি সাকিন হয়, তাহলে এই শব্দটি উচ্চারণের ক্ষেত্রে একটু প্রতিধ্বনির মতো উচ্চারণ হবে। তো আমরা তাহলে শুরু করি। বিসমিল্লাহ। আলিফ কফ জবর আক, আলিফ বা জবর আব, তা জিম জবর তাজ, কাফ বা জবর কাব, আলিফ ত জবর আত, আলিফ দাল জবর আদ, ফা জবর ফা, লাম কফ জবর লাক, ফালাক, আলিফ ত জবর আত, আইন জবর আ, আত আ, মিম জবর মা, আত আমা, ওয়াও জবর ওয়া, কফ বা জবর কব, ওয়াকব, আলিফ জিম জবর আজ, র দুই পেশ রুন, আজ রুন, আলিফ জবর আ, হা দাল জবর হাদ, আহাদ, খ জবর খ, লাম কফ জবর লাক, খলাক, বা ত জবর বাত, শিন জবর শা, বাতশা, কাফ জবর কা, সিন বা জবর সাব, কাসাব, ফা জিম জবর ফাজ, র জবর র, ফজর, সদ জবর স, মিম দাল জবর মাদ, সমাদ, আলিফ কফ পেশ উক, সিন জের সি, মিম পেশ মু, সিমু, উক সিমু, আলিফ কফ জবর উক, আলিফ কফ পেশ উক, আলিফ কফ পেশ উক, সিন জের সি, মিম পেশ মু, উক সিমু, নুন ত পেশ নুত, ফা জবর ফা, তা দুই জের তিন, নুত ফাতিন, হা জবর হা, ত বা জবর তব, হাতব,
মিম জবর মা, সিন দাল জবর সাদ, মাসাদ, জাল জিম জবর জাজ, র জবর র, তা দুই পেশ তুন, জাজ রতুন, জাজ রতুন, ইয়া ত জবর ইয়াত, গ ইয়া জবর গ, ইয়াত গ, হা বা জবর হাব, লাম দুই পেশ লুন, হাবলুন, ইয়া জিম জবর ইয়াজ, আইন লাম জবর আল, ইয়াজ আল। তো আমরা শিখলাম হচ্ছে আজকে কলকলা, কলকলার হরফগুলো এবং এই নিয়ে একটু আলোচনা করেছি। তো রেকর্ডিং যদি ভালো ক্লিয়ার হয় তাহলে ইনশাল্লাহ বুঝবেন উচ্চারণটা কীরকম হয়েছে, আর না হলে জানাবেন। আচ্ছা, তারপরে শিখব হচ্ছে আমাদের অন্যান্য দিনের মতো আমরা যেটা শিখি মাসদার, ইসমে মাসদার। তো আমরা আচ্ছা আগে এই দুইটা শেষ করে নেই। প্রথমটি হচ্ছে আল আমরু, অর্থ আদেশ করা। আমরু, আল আমরু, আলিফ লাম জবর আল, আলিফ মিম জবর আম, আল আম, র পেশ রু, আল আমরু, অর্থ আদেশ করা। আল আকলু, আলিফ লাম জবর আল, আলিফ কাফ জবর আক, আল আক, লাম পেশলু, আল আকলু, অর্থ খাওয়া। তো মোটামুটি অনেকগুলো শেখা হয়েছে। তো আমরা ইসমে মাসদার আপাতত এই পর্যন্ত শিখছি, মানে রাখছি এই পর্যন্ত, আবার শেখা শুরু করব। তো আমরা যেটা শিখবো এখন সেটা হচ্ছে আল ইসমু আল জামিদু। আল ইসমু, ইসম অর্থ তো বলেছি আগে সম্ভবত একবার। আল ইসমু অর্থ হচ্ছে নাম বা গ্রামারে যেটাকে বলে বিশেষ্য বা নাউন। ইসম আরবি গ্রামারে বা অর্থাৎ আরবি নাহু সরফে ইসিমকে বলা নাউন বা বিশেষ্যকে বলা হয় আল ইসিম। তো এইটা আবার কোন ইসিম? এটা হচ্ছে আল ইসমু আল জামিদু। আমরা এর আগে যেটা পড়েছি সেটা হচ্ছে আল ইসমু আল মাসদারু। আল ইসমু আল মাসদারু অর্থ হচ্ছে এমন কিছু মাসদার, এমন কিছু শব্দ যেগুলো থেকে আপনার ক্রিয়া গঠিত হয়। হ্যাঁ, ক্রিয়াকে আবার আরবিতে ফাইল বলে। তো আর এগুলো হচ্ছে এমন কিছু শব্দ যেগুলো থেকে আপনার, যেগুলো থেকে মানে যেগুলো দ্বারা কোনো কাল বোঝাবে না, কোনো কিছুই বোঝাবে না, অর্থাৎ কোনো বস্তু, কারো নাম, কোনো স্থানের নাম, যে কোনো কিছুর নাম। এটা আল ইসমু আল জামিদু, জড় বস্তুর নাম। জামিদ শব্দের অর্থ মূলত হচ্ছে জড় বস্তু, জড় টাইপের কিছু আর কি। তো শেষ যত কিছু আছে সবগুলো হচ্ছে ইসমে জামিদ, যেগুলো থেকে যেগুলো আপনার কাল অথবা এই ধরনের কিছু যেগুলো থেকে গঠিত হয় না। তো শব্দ অর্থগুলো দেখলেই বুঝবেন যে আসলে এটা কি বোঝায়। তো যেমন আমরা যেটা শেখা শুরু করব সেটা হচ্ছে, প্রথমটি হচ্ছে কিতাবুন, অর্থ একটি বই। কিতাবুন অর্থ একটি বই। আচ্ছা, এইখানে যদি আমরা শুরুতে একটি আল কিতাব লাগিয়ে দেই, অর্থাৎ আলিফ লাম যদি যুক্ত করে দিতাম, তাহলে এইটি আল কিতাব অর্থ হতো, এর অর্থ হতো বইটি। সেটা নিয়ে আমরা পরবর্তীতে হয়তো আবার আলোচনা করব। আজকে শুধু আমরা শব্দ অর্থগুলো শিখে যাই। তো কিতাবুন অর্থ একটি বই। কাফ জের কি, তা আলিফ জবর তা, বা দুই পেশ বুন, কিতাবুন অর্থ একটি বই। তারপরে কফ কফ জবর ক, লাম জবর লা, মিম দুই পেশ মুন, কলামুন অর্থ একটি কলম। কুরসিয়ুন অর্থ একটি চেয়ার, কুরসিয়ুন। কাফ র পেশ কুর, আচ্ছা কাফ র পেশ, এখানে
আসতেছে না। কাফ র পেশ কুর, সিন ইয়া তাসদিদ সি, ইয়া দুই পেশ ইউন, সি ইউন, কুর সি ইউন অর্থ একটি চেয়ার। তারপরে বাইতুন, বা ইয়া জবর বাই, তা দুই পেশ তুন, বাইতুন অর্থ একটি ঘর। জিদারুন অর্থ একটি দেয়াল। জিম জের জি, দাল আলিফ জবর দা, র দুই পেশ রুন, জিদারুন অর্থ একটি দেয়াল। বা আলিফ জবর বা, বা দুই পেশ বুন, বা বুন অর্থ একটি দরজা। মিসবাহুন, মিম সদ জের মিস, বা আলিফ জবর বা, হা দুই পেশ হুন, মিসবাহুন অর্থ একটি বাতি। তারপরে সিন জবর সা, র ইয়াজের রি, সারি, র দুই পেশ রুন, সারি রুন অর্থ একটি খাট। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। মনে রাখবেন এগুলো হচ্ছে যেই সমস্ত শব্দ শুধুমাত্র শব্দই, যেমন সেগুলো থেকে ফেল গঠিত হয় না, অথবা সেগুলো কোনো বস্তুর নাম বোঝায়, কোনো জায়গার নাম বোঝায়, কারো নাম বোঝায়, শুধুমাত্র নাম বোঝায় যেগুলো, সেগুলো হচ্ছে সব ইসমে জামেদ। তো আজকে এ পর্যন্তই। শিখবেন, ভালো করে প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।